কেপির এক্সাম কবে হবে, আন্দোলন তো হলো, আন্দোলনে কি ডিসিশন হলো বা কি রকম কি হলো না হলো রিভিশন করছি। আমার এগুলো সব একবার করে পড়া আছে, দেখায় আমি পড়ছিলাম পরপর এক গোছে সুন্দর। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ব্লগটি আমি সকাল থেকে করার চেষ্টা করব। আর সকাল সকাল আমি রান্নাগুলো করে নিই। আজকে ছোট্ট একটা সবজি করব, এর সাথে ডিম দিয়ে ছোট্ট সবজি করে নেব। তা রান্নাটা আমি দুবারকার একবারে করে চান টান করে একবারে পড়তে বসবো। রান্না আমি সকাল সকাল তাড়াতাড়ি করে করি, কারণ বেটা মানুষ তো বুঝতে পারছো, অলসিকতা লাগে খুব। তাই রান্না বান্না করে ঘরটাকে একটু গুছিয়ে নিলাম। নেওয়ার পরে আমি একবারে খাওয়া দাওয়ার পর সব কিছু কমপ্লিট করে পড়তে বসি, যেন পিছুটান না থাকে। না হলে পরে অলসিকতা লাগে এবং তখন রান্না করতে মন যায় না, পরে হোটেলে খাবারটা খেতে হয়, আর বাইরে খাওয়াটা অনেক ঠিক হবে না। সেই জন্য আমি তাড়াতাড়ি করে নিই। তা যাই হোক, আমি পড়তে বসেছি। আজ কি পড়বো না পড়বো তোমাদের সাথে শেয়ার করব। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হলো পড়াশোনা করার পাশাপাশি রিভিশন করাটা হচ্ছে সবথেকে বড় ইম্পর্টেন্ট। আমি যেটা বারবার বলে থাকি, রিভিশনটা বেশি করতে হবে। মোটিভেশন ভাই সবাই দিতে পারে, মোটিভেশন সে সাকসেস হোক বা না হোক, তোমার থেকে ছোট হলেও দুটো মোটিভেশন দিয়ে তোমাকে চলে যাবে। যেমন আমি একটা এক্সাম্পল। তা মোটিভেশনটা বড় কথা না, মোটিভেশনের আগে তোমাকে ডিসিপ্লিনটা বেশি মানতে হবে। ডিসিপ্লিন যে বেশি মানতে পারবে সেই মানে মোটিভেশন পড়ে দিতে পারবে। ডিসিপ্লিন মেনে চলতে হবে। ডিসিপ্লিনটা যদি ঠিকঠাক না হয়, কোনো জায়গায় কোনো জিনিসেই সাকসেস হবে না। সব জিনিসেই ডিসিপ্লিন মেনে চলতে হবে, তাহলে দেখবে তুমি ঠিক একটা জায়গায় পৌঁছে যাবে। পড়াশোনা করতে মন যাচ্ছে না, তারপরেও ধৈর্য ধরে ডিসিপ্লিন মেনে তোমাকে পড়তে হবে। এত ঘন্টা থেকে এত ঘন্টা আমি এই পড়বো ওই পড়বো, এইভাবে তোমাকে ডিসিপ্লিন করে নিতে হবে বা রুটিন করে নিতে হবে। তাই রিভিশন অবশ্যই করতে হবে। তোমার যেসব বইগুলো আছে, পড়া আছে বলে বা আমার জানা আছে বলে এরকম অলসিকতা করা যাবে না। ডিসিপ্লিনের মধ্যেই রিভিশন রাখতে হবে এবং রিভিশনটা প্রচণ্ড হারে করতে হবে। তোমার কাছেই যত বই আছে, যত যা আছে, এটাই অনেক এনাফ, কিন্তু তোমাকে রিভিশন করতে হবে। আর শর্টকাটে পড়াশোনার জন্য তোমাকে কিছু এদিক ওদিকের বই বা কিছু নোট বাগারা তোমাকে কালেক্ট করতে হবে, যেগুলো শর্ট টিক্সে বা তোমার স্মার্ট মেথডে যেটাকে পড়া বলে সেই রকম করতে হবে। আমি যেমন একটা নোট থেকে পড়ছি, এটা লুসেন্টের, আর এটা একটা নোট থেকে পড়ছি। দুটো নোটই আমি তোমাদের শেয়ার করব। তা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। একটা আমার কোনো রকমের কমপ্লিট হলো, সবগুলো তো হচ্ছে না একদিনেই বা সব রিভিশন হয়ে যাবে তা না। তুমি অল্প অল্প করে রিভিশনের রোজ করো, কিন্তু রিভিশন করতে হবে। তারপরে আমি এখন, ওটা জিকে ছিল কিন্তু ইংলিশ ভার্সন ছিল, যেহেতু আমি আমার এসআই বলো বা বিশেষ পরীক্ষা দেওয়ারও টার্গেট আছে। সব বাংলা ভার্সনে হয়, তারপরেও ইংলিশটাকে পড়াটা আমার মনে বলে ভালো। তা আমি এখন যেটা পড়ছি এটা খুবই সুন্দর করে দেওয়া আছে। তোমার জিওগ্রাফি, হিস্টোরি, ইকোনমিক্স, তারপরে তোমার লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, তারপরে স্ট্যাটিক জিকে, সবগুলো মানে জিকে পার্টগুলো খুব সুন্দর করে এই পিডিএফটা সাজানো আছে। মানে অধ্যায় ধরে ধরে সাজানো আছে। তো তোমরা অবশ্যই এটা নিতে পারো। আমি এর বিষয়ে সব কিছু বলবো। এর ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা বাই করতে পারো। তোমরা খুব সুন্দর করে, যদি অল্প টাইমের মধ্যে সব ক্লিয়ার করতে চাও, আমি সাজেস্ট করব এটা তোমাদের জন্য বেস্ট হবে। তো চলো তোমরা দেখতে থাকো। পড়ছিলাম এখন তোমাদের দেখায়, কিন্তু তার আগে দেখায় যে এই যে পিডিএফটা আমি পড়ছিলাম, এখানে হিস্টোরি, জিওগ্রাফি, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, তারপরে ইকোনমিক্স, স্ট্যাটিক জিকে সবগুলোই থাকবে। লেডি কনস্টেবল, ডাব্লিউপি, কেপি, তারপরে তোমার রেলওয়ে, এসএসসি জিডি, গ্রুপ ডি সি, সবগুলোতেই তোমরা এখানে এই পিডিএফটা সুন্দর করে, যেমন ইতিহাস পাঠ তোমরা দেখতে পাচ্ছ, এই ইতিহাস পাঠের এখানে সভ্যতা, ধর্ম ও বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, আর তোমার সভ্যতায় এখান থেকে যে কোয়েশ্চেনগুলো আসে, এর বাইরে আমি মনে করি আর আসবে না। তোমাদেরকে প্রশ্নগুলো দেখায়, আমি পড়ছিলাম পরপর এক গোছে সুন্দর করে প্রশ্নগুলো দেওয়া আছে। তোমরা একটু করে চোখ বুলে নাও, তাহলে বুঝতে পারবে। হ্যাঁ, প্রশ্নগুলো দেখো। মহেঞ্জোদারো থেকে
যত কোয়েশ্চেন সব দেওয়া আছে, বেদে থেকে যত কোয়েশ্চেন, ঋগ্বেদ থেকে যত কোয়েশ্চেন সব দেওয়া আছে। হ্যাঁ, সুন্দর করে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে, সব সুন্দর করে দেওয়া আছে। আমি এগুলো পড়ছিলাম সব। হ্যাঁ, তা এই পিডিএফটা খুবই সুন্দরভাবে সাজানো আছে। এইভাবে তোমরা ইতিহাস, ভূগোল সবগুলোই পাবে। এবার এখানে দেখো তালিকা দেওয়া আছে। হ্যাঁ, যেমন সিন্ধু নদী, মহেঞ্জোদারো, মানে কোন নদীর তীরে কোন সভ্যতা গড়ে উঠেছে, এগুলো সব সুন্দর করে দেওয়া আছে এখানে। আবার এর সঙ্গে সঙ্গে আমি কিছু কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছিলাম। আমার কাছে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফগুলো জেরক্স করে নিয়ে এসেছিলাম, সেগুলো পড়ছি। এখান থেকে এগুলোকে একবার চোখ বুলাতে হবে। আর একটা জিনিস আমার কাছে যেটা আছে, এই লুসেন্টের তোমার এমসিকিউ একবারে পুরো জুস করে দেওয়া আছে। জাস্ট এমসিকিউগুলো সব ইংলিশ ভার্সনে দেওয়া আছে। ইংলিশে আমি সব এগুলোকে রিভিশন করছি। আমার এগুলো সব একবার করে পড়া আছে, আমি এগুলোকে সব রিভিশন করছি। আজকে বেসিক্যালি আমার সারাদিনটায় রিভিশন চলবে, আর রিভিশন করছি সবগুলো যে আমার আছে নোটগুলো, সেগুলো থেকে রিভিশন করব। করার পর আজকে আমার বইকাল আবার টিউশন আছে, আর রাতে এসে আমি আবার ম্যাথ প্র্যাকটিস করব। তখন রাতে ঘুমানোর আগে একটা মক টেস্ট দিয়ে ঘুমানোর চেষ্টা করব। মক টেস্টে কত আসছে সেটা তোমাদেরকে এই ভিডিওতে না বলতে পারলে পরের ভিডিওতে তুলে ধরবো। তা দেখি ভিডিওটা কত বড় হয়ে যাচ্ছে। আমি বেশি বড় করব না এবং তোমাদের টাইমও বেশি নষ্ট করব না। আর এই পিডিএফটা সুন্দর করে সাজানো আছে, যারা মানে অল্প টাইমের মধ্যে সব কিছু তোমরা নিতে চাও, মানে জুস আকারে দেওয়া আছে। সুন্দর করে যে কোয়েশ্চেনগুলো আসে বা যেগুলো মানে বাছাই করে করে সুন্দর করে এক জায়গায় পরপর সাজিয়ে দেওয়া আছে। হিস্টোরি, জিওগ্রাফি, ইকোনমিক্স সবগুলোই পরপর তোমরা পাবে। মানে জিকেটার জন্য কোনো প্রবলেম হবে না আমি বলবো এই পিডিএফটা নিতে পারলে। দাম একদমই অল্প আছে, ৮০-৮৫ টাকা দাম। আমার ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করলে তোমরা দামটা দেখতে পাবে এবং তোমরা কিনতে পারো সেখান থেকে। কমেন্ট তোমরা অনেকে করছিলে যে দাদা কেপির এক্সাম কবে হবে? আন্দোলন তো হলো, আন্দোলনে কি ডিসিশন হলো বা কীরকম কি হলো না হলো একটু জানালে ভালো হতো। তা অনেকে কমেন্ট করছো বা এসএমএস করছো আমাকে গ্রুপে, অনেকে জানতে চাচ্ছ। তা এই বিষয়ে আমি এদিক ওদিক খোঁজ নেওয়ার পরে একটা ডিটেলসে ভিডিও আনবো। সত্যটা আমি বলার চেষ্টা করব ভাই, ভিউজ কামানো নিয়ে কোনো ব্যাপার নাই। ভিউজ কামাচ্ছে, রোজ একটা না একটা ভিডিও তোমরা দেখতে পাচ্ছ অন্যান্য চ্যানেলগুলোতে, যে ডাব্লিউপি এক্সাম ডেট, ডাব্লিউপি বা কেপি এক্সাম ডেট, কলকাতা পুলিশের এক্সাম ডেট। আচ্ছা, কলকাতা পুলিশের এক্সাম ডেট এখনো কিন্তু অফিসিয়াল কোনো খবর হয়নি বা কোনো নোটিশও আসেনি, তাই আমরা এখন কেউ বলতে পারবো না। যারা বলছে তারা ভুল বলছে। তারপরেও আমি যে আন্দোলনে গিয়ে কি কদ্দূর হলো না হলো অন্যান্য স্যারদের সাথে খোঁজ নিয়ে আমি একটা ডিটেলসে ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। তা আজকে হয়তো আর বেশি বড় করা যাবে না, ভিডিওটা এখানেই রাখতে হবে। আমি এগুলো রিভিশন করার পর আমাকে আবার টিউশন পড়া যেতে হবে। রাতে এসে আবার ম্যাথ আর একটা প্র্যাকটিস সেট করব, সেটা আমি আবার ছোট্ট করে একটা ভিডিও তুলে ধরে নেক্সট দিন ছাড়ার চেষ্টা করব। তা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এখানেই রাখবো, বেশি বড় আর করব না। আর তোমরা এর আগে আমার একটা ভিডিও ছাড়া আছে, সেই ভিডিওটার অনেকে অনেক কমেন্ট করছো দেখলাম। তা এখানে খারাপ মাইন্ডে নেবে না, আমি এটাই বলবো। ভিডিওটা তোমরা গিয়ে দেখো, দেখলে বুঝতে পারবে।